আমি আমার সেই মাহফিলে বলেছিলাম, কবরে গিয়ে আমার কিতাবের নাম আল কোরআন জাস্ট মুখে বললেই হবে না, বরং মুসলমান হিসেবে তোমাকে তোমার জবান দিয়ে বলতে হবে আগামীর পার্লামেন্ট চলবে কোনো মানুষের বানানো আইন দিয়ে নয়, গণতান্ত্রিক আইনে নয়। আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমি এই কথা বলার পরে নেতা সাহেবের গায়ের মধ্যে একটা কারেন্টের ভোল্টেজ লাগলো, আমি এটা খেয়াল করলাম। তিনি আমাকে বাম দিক থেকে বললেন আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা নাকি রাজনৈতিক পলিটিক্যাল লেকচার হয়ে যায়। আমি তার মুখের উপরে স্পষ্ট ভাষায় বলেছি, মিলিয়নস অফ ইয়াং পিপল দে হ্যাভ ওয়াচড দিস ভিডিও অনলাইন, সোশ্যাল মিডিয়া সবাই দেখেছে। আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো দলের রাজনৈতিক বক্তব্য নয়, বরং আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা 18 কোটি মানুষের কলিজার দাবি। আমার লালমনির হাটের ভাই আল্লামা সাঈদী বলেছিলেন, তোমাদের ক্ষমতার চাকা আজকে উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় ভরছো, মাথায় রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত বানানোর জন্য তোমরা কোথায়। আজকে যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে শুনলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আগের দল তো ভারতে ক্রস করেছে, বর্ডার করে পালিয়ে গিয়েছে, আপনারা ভারত কেন এলাকাও ছাড়তে পারবেন না। আমাদের স্পষ্ট পয়গাম শুনে নাও, শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। আরে বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বীর আমি চির উন্নত মানসী, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বড় বীর, বড় মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেরিয়া খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী, আমি চির উন্নত শির। ঠিক না বলেন? অতএব আমি লালমনির হাটের কাছে শেষ একটা প্রশ্ন রাখতে চাই, তোমরা কি কাপুরুষের মতো বাতিলদের সামনে মরতে চাও? তোমরা কি বাতিলদের সামনে মাথা নত করে মরতে চাও? অতএব হাতে হাত রাখো, বুকে বুক মেলাও, বুকের দরজা রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে। হাত দিয়ে সবাই থেকে আমার সঙ্গে দেন না দাঁড়িয়ে আছেন যারা তারাও তুলবেন, সবাই মিলে একটা কাশি দেন। আরে বাবা, আপনার তো এখন বাঘের মতো জেগে আছেন, একটু আল্লাহকে ডাকতেন, বলেন আল্লাহ।